এই মুহূর্তে যা ট্রেন্ড, তৃণমূল 102টো আসনে গিয়ে, বিজেপি 176টা আসনে গিয়ে, বামেরা 2টো আসনে গিয়ে, অন্যান্যরা 2টো আসনে গিয়ে। এখনো বেশ কিছু জায়গায় ইভিএম এর গণনা শুরু হয়েছে এবং অনেকটাই বাকি আছে। 26-25 রাউন্ড গণনা, কোথাও 19-20 রাউন্ড গণনা। হেভিওয়েটরা অনেকেই পিছিয়ে, অনেকেই এগিয়ে। আপনারা দেখছেন সেই ছবি। 282টা আসনের ট্রেন্ড, 102টি আসনে তৃণমূল এগিয়ে, 176টি আসনে বিজেপি এগিয়ে, বামেরা 2টো আসনে এগিয়ে, কংগ্রেস কিছুক্ষণ আগে পর্যন্ত এগিয়ে ছিল, এখন আবার অন্যান্যরা 2টো আসনে এগিয়ে। কি হবে এখনো পর্যন্ত? কতগুলো মোটামুটিভাবে কিছু জানার চেষ্টা করব রিপোর্টারদের মাধ্যমে। কত রাউন্ড গণনা হলো? পর্যন্ত তো প্রায় 4 ঘন্টা হয়ে গেল। ট্রেন্ড যেটা আছে সেটা হচ্ছে যে বিজেপির দিকে অনেকটা বেশি সিট আমরা দেখতে পাচ্ছি। যদিও এইটার প্রাথমিক বা অনেকটা হয়েছে, কিন্তু বিজেপি যে বেশ কিছু গ্রাউন্ড জিতেছে তৃণমূল কংগ্রেসের থেকে সেটা বলাই বাহুল্য। তার কারণ বিজেপি এখানে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল, মহিলাদের ক্ষেত্রে যে প্রতিশ্রুতি দিয়েছে বা সাধারণ মানুষের জন্য যে কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছে, আমার মনে হয় সেগুলো কোথাও গিয়ে অনেক বেশি রেজোনেট করেছে সাধারণ মানুষের কাছে। তৃণমূল কংগ্রেস যে এসআইআরকে হাতিয়ার করে পুরো নির্বাচনটা লড়ার চেষ্টা করেছে, সেইটা কোথাও গিয়ে আমার মনে হয়েছে তৃণমূল কংগ্রেসের আরও বেশি কর্মসংস্থান বা উন্নয়ন এগুলো কীরকম করবে সেটার ওপরে বেশি জোর দেওয়া উচিত ছিল। কিন্তু আমি একটা কথা বলবো যে এসআইআর এর আতঙ্ক মানুষের কিন্তু ছিল। এই যে ভোটের যে ফারাক, প্রায় এখন দেখতে পাচ্ছি 70টা আসনে বেশি ফারাক নিয়ে তৃণমূল কংগ্রেস পিছিয়ে আছে, বিজেপি এগিয়ে আছে। এই যে এই ট্রেনটা যদি বজায় থাকে তাহলে একটা জিনিস পরিষ্কার যে সাধারণ মানুষ অ্যান্টি ইনকামবেন্সিটাই বেশি গুরুত্ব দিয়েছে এসআইআর এর থেকে, অর্থাৎ প্রতিষ্ঠান বিরোধী হাওয়া। যে সাধারণ মানুষ যখন তার ভোটাধিকার পেয়ে গেলেন, এসআইআর পর্বে মমতা বন্দ্যোপাধ্যায় যে লড়াই সেটা অনেকেই ভালো বলেছেন, ঠিক আছে, কিন্তু যখন তিনি তার ভোটাধিকার পেয়ে গেছেন এবং ভোটাধিকার প্রয়োগ করেছেন, তখন কিন্তু তার মাথায় এই 15 বছরের যে শাসন এবং সেই শাসন থেকে আরেকটা কি আমি চান্স দেব বিজেপিকে অন্যরকম, এইটে কিন্তু অনেক বেশি মানুষের মনে এসেছে। আমি উপাসনার কাছে যাবো যে এখনই গেল রব না উঠলেও ব্যবধান কিন্তু অনেকটা। সেক্ষেত্রে কি আশঙ্কার বাতাবরণ আছে? এখন তোমরা তো বলবে আত্মবিশ্বাসের সঙ্গে যে না আমরাই ক্ষমতায় আসবো, কিন্তু যে ট্রেন্ড এগোচ্ছে তাতে কি? দেখুন, যে ট্রেনটা এগাচ্ছে সেই ট্রেনটা কতটা বাস্তব ট্রেন সেই জিনিসটা কিন্তু আমাদের সকলকে বুঝতে হবে। এবং বাস্তব কথাটা বলার একটা বিশেষ কারণ আছে। আমরা সকলে জানি যে একদম প্রথম দিনটা যেইভাবে শুরু হচ্ছে সেটা দিয়েই আমরা কিন্তু দিনটা কিভাবে শেষ হবে সেই জিনিসটা জাজ করতে পারি না অয়নদা। এবং সেই ক্ষেত্র থেকে আমি বারবার একটা জায়গায় স্পষ্টভাবে বলতে চাই যে আস্তে আস্তে যখন ইভিএম আমাদের সকলের চোখের সামনে, ইভিএম এর রেজাল্টগুলো আমাদের চোখের সামনে উঠে আসবে, সেখান থেকে যেই রংটা আমি গায়ে পড়ে আছি এই রংটাই কিন্তু আবারও এই বাংলার মাটির রং হিসাবেই উঠে আসবে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথার মুকুটে কিন্তু অবশ্যই আরেকটা পালক যুক্ত হবে। ব্যবধান কিন্তু অনেকটা। আমি ব্যবধানটা দেখছিলাম যে এখানে একটা ব্যবধান দেখাচ্ছে, মানে আমরা দেখতে পাচ্ছি 178, আমি দেখতে পাচ্ছিলাম 141 বিজেপি এবং 135 তৃণমূল। এবং যদি 141 এবং 135 সেই হিসাবটা দিয়ে আমি দেখি তাহলে কিন্তু একদম কাটায় কাটায় লড়াই। এবং সেই কাটায় কাটায় লড়াই থেকে আমি আবারও স্পষ্ট করে দিতে চাই যে তৃণমূল কংগ্রেস ওই 6টা 7টা 10টা 15টা আসন তৃণমূল কংগ্রেসের বের করা খুব বড় কঠিন ব্যাপার নয়, সেটাও শুধুমাত্র সময়ের অপেক্ষা। তাই জন্যই এত কনফিডেন্টলি এই কথাটা আমি বলতে পারছি। তৃণমূল এখনো আত্মবিশ্বাসী, কিন্তু বিজেপি তো প্রথম থেকেই আত্মবিশ্বাসী। একদম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মানে বিদায়ী প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি একবার মঞ্চ থেকে দাঁড়িয়ে বলেছিলেন যে আচ্ছা কাদের কাদের নাম বাদ গেছে একটু হাত তুলুন তো। দেখা গেল সবার নাম বাদ গেছে। এই ভোট দেবে কারা? মুখ্যমন্ত্রীটা বলেছে অয়নদা। ঠিক সেম পরিস্থিতি হয়েছে ভোটের বাক্সে। তৃণমূলের ভোটাররা আর ভোট দিতে পারিনি কারণ তারা বাংলাদেশি ভোটার ছিল। তাহলে কি চিহ্নিত করে তৃণমূলের ভোটারদের নামটা আপনারা বাদ দিয়েছেন সেই জিনিসটা নিউজ 18 বাংলা চ্যানেলে বসে আপনারা স্বীকার করে দিন। খেয়াল করতে হবে তৃণমূল আমরা কংগ্রেস বারবার একটা
তৃণমূল বলেছে, কংগ্রেস সকালবেলা তিনি বলছিল লক্ষ্যমন্ত্রীদেরকে আপনার 200টা সিট চৌকাঠে পায় দাঁড় করিয়ে তৃণমূল কংগ্রেস। রেখেছেন। উপাসনা আজকে জি আমরা এখন যখন বলছে যে কোনো মতে যদি ম্যাজিক ফিগার টপকাতে পারি এই 3-4টে সিট আমরা পারবো। ঠিক আছে, বল ঠিক আছে। বদলেছে অয়নদা। Full stop, 200 full stop। অয়নদা বল অনেক বদলাচ্ছে। ভোট করেছো, 200 অনেক ভোট করেছো, গণনার দিন অনেক দেখেছো। এবারের ভোটটা হ্যাঁ অনেকটাই নজিরবিহীন। এখন এই ট্রেন্ড দেখে কি মনে হচ্ছে? তুমি বলতে পারো 26-27টা রাউন্ড আছে, 19-20টা রাউন্ড আছে, কোথাও কোথাও কি মনে হচ্ছে? এখনো ট্রেন্ড দেখে যা বোঝা যাচ্ছে কাটায় কাটায় লড়াই হচ্ছে, তৃণমূল বিজেপি হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। এক্ষুনি আমি বলছি যে এক্ষুনি সবটা বলে দেওয়া যায় না। এক একটা বিধানসভা এক একটা এলাকা থেকে শুরু হয়, বিভিন্ন ব্লক আছে, বিভিন্ন শক্তি আছে। এখনো পর্যন্ত আমাদের যা ভোট পার্সেন্টেজ ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ডের পর দেখছি, তাতে অনেক সিটেই 24 সালের থেকে আমাদের ভোট বাড়ছে। আমি 3টে সিটের কথা বলেছিলাম, সে 3টে সিটে হাড্ডাহাড্ডি হচ্ছে, আমরা এগিয়ে আছি। কিন্তু এখনই এইটা টু আর্লি বলা যায় না। কিন্তু তুমি বলছো এখনো যেদিকে- too early? এখনো টু আর্লি, এখনো এটা বলা যায় না। কিন্তু যেদিকে এগোচ্ছে তাতে হাড্ডাহাড্ডি আছে, কেউ বিরাট মার্জিনে জিতবে এরকমটা হয়তো না। এইবার কালীঘাটে চলে যাব। কালীঘাট থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির ঘোষাল। আবির, অনেকেই বলছেন টু আর্লি, এখনো সেইভাবে বলা যায় না, কিন্তু যে ব্যবধান এখনো পর্যন্ত ট্রেন্ডিংয়ে, তৃণমূল শিবির কি মনে করছে? দেখো, প্রথমত হচ্ছে তৃণমূল কংগ্রেস যে আসনগুলোতে বা যে জেলাগুলোতে তাদের ভালো ফল থাকে, দেখতে পাওয়া যাচ্ছে যে সেই জেলাগুলোতে তাদের ফল এখনো পর্যন্ত খারাপ এমন ইঙ্গিত মিলছে, যার মধ্যে পূর্ব মেদিনীপুর রয়েছে, পূর্ব বর্ধমানে বেশ কতগুলো জায়গাতে দেখতে পাওয়া যাচ্ছে। আবার আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু আসন রয়েছে, যে জায়গাতে অন্তত 2021-এ বা 2024-ও দারুণ ফল ছিল, যে জায়গাগুলো ঝাড়গ্রামের মতো জেলা রয়েছে। এবং এবারেও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যখন প্রচার পর্ব চালানো হয়েছিল, তারা যে তাদের যে আসনের যে হিসেব কষেছিল, সেখানে দাঁড়িয়ে তারা বাঁকুড়ার মতো জেলাতে ভালো ফল করবে বলে তার আশাবাদী ছিল। এবং বাঁকুড়া জেলাতেও আমরা দেখেছিলাম যে একাধিক নতুন মুখকে তারা বিভিন্ন যে বিধানসভা কেন্দ্র সেখানে তারা নিয়ে আসে। পূর্ব বর্ধমান, যেখানে 2021-এ দারুণ ফল হয়, 2024-এ সেখান থেকে দারুণ ফল তারা করে, সেই পূর্ব বর্ধমানেরও বেশ কতগুলি জায়গাতে দেখতে পাওয়া যায় যে সেখানে তাদের ফল বেশ কতগুলো আসনের ক্ষেত্রে হেরফের হয়েছে। ফলে এই যে ব্যবধান, একটা সময় এটা যেমন ঠিক যে এখন মাত্র 2 থেকে 3 রাউন্ড গণনা চলছে, অনেকগুলো রাউন্ড গণনা এক এক জায়গাতে হবে, কিন্তু যেভাবে বিভিন্ন জায়গাগুলোতে বেশ কতগুলো আসনের ক্ষেত্রে পিছিয়ে পড়া দেখতে পাওয়া যাচ্ছে, সেটা যদি পরবর্তী সময়ে খুব কাছাকাছি গিয়েও আসনের দরকার পড়ে, তখন কিন্তু এই জেলাগুলোতে, এই বিধানসভা কেন্দ্রগুলোতে তাদের পিছিয়ে থাকা বা যদি এই ট্রেন্ড বজায় থাকে, তাহলে এই আসনগুলোকে তারা হেরে যাওয়ার জায়গাতেও পৌঁছে যাবে, তখন একটা অসুবিধা তৈরি হবে। ফলে সেগুলোকে আগামী রাউন্ডগুলোতে তারা কতটা মেকআপ করতে পারছে সেটার উপর অনেকটা নির্ভর করছে। আর দ্বিতীয়ত, তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এখনো পর্যন্ত বলে চলেছে যে তারা প্রথম থেকেই, একদম প্রচারের শুরু থেকেই বলেছিলেন যে প্রথম 4 থেকে 5 ঘন্টা যে ধরনের ফল দেখানো হবে বা যে ধরনের আসবে, বেলা বাড়ার সাথে সাথে সেই ফলের হিসেব পাল্টাবে, তারা উল্লেখ করেছিলেন। এখন দেখার তারা যেটা আগাম ভবিষ্যৎবাণী করছিলেন সেটা কতটা মিলতে পারে। তবে আবারও বলছি যে পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানের বেশ কতগুলি জেলা, ঝাড়গ্রাম, বাঁকুড়ার মতো যে জেলা, সেই জায়গাগুলোতে তারা যে ধরনের ফল আশা করেছিলেন, সেই ফল এখনো পর্যন্ত অন্তত প্রথম 3 রাউন্ডের ক্ষেত্রে কোথাওই লক্ষ্য করতে পারা যাচ্ছে না। ওকে আবির, হ্যাঁ বলেছিলেন যে প্রথমে বাড়িয়ে বাড়িয়ে দেখানো হবে, দাবি করেছিলেন তৃণমূল নেতৃত্ব, কিন্তু তারপরে বেলা যত বাড়বে তত স্পষ্ট হবে ফল। একবার চলে যাই পূর্ব মেদিনীপুরে, নন্দীগ্রাম সহ আরও বেশ কয়েকটি বিজেপির কর্মী সমর্থকরা তারা উৎসাহের সঙ্গে আমাদের প্রতিনিধি অর্ণবের সঙ্গে রয়েছেন। অর্ণব, কি খবর রয়েছে এখনো পর্যন্ত? দেখো, পোস্টাল ব্যালট পর্বে পূর্ব মেদিনীপুরে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছিল তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে, কিন্তু যখনই ইভিএম বাক্সগুলি খোলা হয় তারপর থেকে কিন্তু বিজেপি এখান থেকে বেশ বড় রকমের ব্যবধান বাড়িয়েছে। এক একটা রাউন্ড গেছে, কোথাও প্রথম রাউন্ড, কোথাও দ্বিতীয় রাউন্ডের গণনা সরকারিভাবে জানানো হয়েছে, কিন্তু একাধিক জায়গা 16টা বিধানসভায় রয়েছে, সেখানে কোথাও তৃতীয়, কোথাও চতুর্থ, কোথাও বা পঞ্চম রাউন্ডে এই মুহূর্তে গণনা চলছে। মোট 16টা বিধানসভার মধ্যে 15টা বিধানসভায় পূর্ব মেদিনীপুর এগিয়ে রয়েছে এবং তার জন্য কার্যত এখানে কিন্তু 15টা বিধানসভায় এগিয়ে রয়েছে বিজেপি। হ্যাঁ, শোনা যাচ্ছে না, বলো বলো অর্ণব। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, খুব স্বাভাবিক উৎসাহ উদ্দীপনা এখন থেকেই বিজেপি কর্মীদের মধ্যে। তুমি একটু সরে এসে কথা বলো প্লিজ।
মানুষের উচ্ছ্বাস রয়েছে এবং যেহেতু নন্দীগ্রাম বিধানসভায় প্রত্যেকটা রাউন্ডেই এই মুহূর্তে শুভেন্দু অধিকারী লিড নিচ্ছেন, তাই এখানকার নন্দীগ্রামের সমর্থকদের মধ্যে কিন্তু উৎসাহ রয়েছে। আপনারা কি মনে করছেন? আমরা মনে করছি এই যে আমাদের হলদিয়াতে যে দল বদলু যে তাপসী মণ্ডল, ওনাকে মুখ্যম জবাব আমাদের হলদিয়ার মানুষ তথা আমাদের যিনি আমাদের প্রিয় মানুষ প্রদীপ বিজলি মহাশয়, ওনাকে মুখ্যম জবাব এই ভোটের মধ্যে দিয়ে ওনাকে বুঝিয়ে দিন। আপনারা কি এখন থেকে উচ্ছ্বাস শুরু করে দিয়েছেন? আমরা এখন থেকে উৎসাহ শুরু করেছি। আমরা ভারতীয় জনতা পার্টির দল, আমরা কোনো উচ্ছৃঙ্খল চাই না, আমরা শৃঙ্খলভাবে আমরা পুরো রাজ্যতে আমরা জয়ী হব। শুভেন্দু সেই অধিকারী আনন্দ তিনিও উল্লাসে এগিয়ে আছেন নন্দীগ্রামের দেখুন পূর্ব মেদিনীপুরে প্রদীপের কাছে যাব। প্রদীপ নন্দীগ্রামের পরিস্থিতি, পূর্ব মেদিনীপুরের পরিস্থিতি হচ্ছে 15টাতে এগিয়ে এখনো পর্যন্ত বিজেপি, 1টি আসনে তৃণমূল। এটাই কি স্বাভাবিক ছিল? না, পূর্ব মেদিনীপুরে আমরা প্রথম থেকেই কারণ আপনার লোকসভা ভোটেও এরকমই। না, আপনাদের চ্যানেলেও আমরা যখন এখানে আলোচনা করেছি পূর্ব মেদিনীপুরটা বিজেপি ভালো করবে এটাই আমরা বলেছিলাম এবং সেটাই মিলছে। কিন্তু পূর্ব মেদিনীপুরে টিএমসির কিছুটা গ্রাউন্ড রিকভার করার কথা ছিল, সেটা করেনি। হ্যাঁ। তবে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর যেগুলোতে তৃণমূল কংগ্রেসের ভালো ফল করার কথা ছিল সেখানেও কিন্তু বিজেপি এগিয়ে আছে। আমি জানি না এই প্রাথমিক ট্রেন এখনো কতগুলো রাউন্ড, তো আরও অনেক বাকি আছে, কিন্তু কতটা মানে এটা বদল হবে বলে মনে হচ্ছে না। কারণ যে ট্রেন এখন 9টা 8:30টায় শুরু হয়েছে, এখন 11টা বাজে, হ্যাঁ, খুব বেশি ফারাক কিন্তু হওয়ার চান্স আছে বলে আমি মনে করি না। ফলে এই জায়গায় আমি আবারও বলছি যে বিজেপিতে হয়তো বিভিন্ন জায়গায় মানুষ বিজেপির প্রার্থীর নামও জানেন, এমন ক্যান্ডিডেট আছে যে বিজেপির যারা কর্মী তারাও নাম জানে না, কিন্তু তারা ভোট দিয়েছে অ্যান্টি ইনকামবেন্সি অর্থাৎ মমতা ব্যানার্জির বিরুদ্ধে ভোট দিয়েছে, নাকি তারা এইটা দেখে ভোট দিয়েছে যে আরও বেশি কিছু পাবে, মমতা ব্যানার্জি যা দিচ্ছে তার থেকেও বেশি পাবো। প্রতিষ্ঠান বিরোধিতা, প্রতিষ্ঠান উপাসনা? থেকেও আমি বলবো যে অনেক প্রতিশ্রুতিটা অনেক বেশি কোথাও গিয়ে মনে হয়েছে। দেখুন, ব্যাপারটা হচ্ছে আমরা বরাবরই একটা কথা বলেছি যে বাংলার মানুষ তো আর বোকা নয় যে গাজরটা চোখের সামনে দেখানো হবে তার পরবর্তীতে কিন্তু সেই ব্যবধান তো গাজরের অনেক। দিকে ছুটে যাবে। বিশ্বাস করুন, আমি এখনো যেহেতু ঘড়ির কাঁটায় 11:15 মতো বাজতে যায়, তার পরবর্তীতে এখনো অনেকটা সময় বাকি। যেই কথাটা আপনারাও বলছেন সেই সমান কথাটা আমরাও বলছি যে এই ট্রেন্ড ঘুরতে কিন্তু বেশি সময় লাগবে না। তা সেখান থেকে আমরা সেই ঘোড়ার অপেক্ষাতে আছি, কারণ যে দৃশ্যটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি সেই দৃশ্যটা কিন্তু একটু হলেও আমাকে বলতে হবে যে তাহলে ট্যাম্পারিং এর থেকে শুরু করে যে বিভিন্ন প্রশ্ন আমরা তুলেছিলাম সেই দিকেই গোটা বিষয়টা গড়াচ্ছে কিনা সেটা সময়ের অপেক্ষা, সেটা না আমরা এখনো দেখতে কি পাবো। মনে করো যে প্রথমে বাড়িয়ে দেখানো হচ্ছে তারপরে একদমই এটা তাই। পাল্টে যাবে? কারণ এই এখনো জিনিসটা মনে এই করছো 11টা বেজে গেছে? এখনো মনে করছি, এবং এই জিনিসটা মনে করার বিশেষ কারণটা হচ্ছে এটা আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগের দিন এই সমান কথাটা বলেছিলেন যে আমরা এই দৃশ্য দেখতে পারি যে প্রথমের দিকে কিন্তু বিজেপিকে এগিয়ে রাখা হবে, এবং সেইভাবেই আমাদের চোখের সামনে যখন এই দৃশ্য দেখতে পাচ্ছি, যখন সেই প্রথম কথাটা মিলে যে সমানভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাও বলেছেন যে একদম শেষে তৃণমূল কংগ্রেসই কিন্তু শেষ হাসি হাসবে, সেই জিনিসটাও কিন্তু শুধুমাত্র সময়ের অপেক্ষা, সেই ভবিষ্যৎবাণী কিন্তু সত্যি হবে, এইটুকুনি আমি বিশ্বাস করি। এখনো পর্যন্ত আত্মবিশ্বাসী তৃণমূল কংগ্রেসের প্রধান নেতৃত্ব বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি এই যে কথাগুলো বলেছেন এটা শুধুমাত্র যারা ইলেকশন এজেন্ট হয়েছে তারা যেন ভেতরে থাকে, কারণ এই ছবি দেখার পর কোনো ইলেকশন এজেন্ট ভেতরে থাকবে না। মানে মানুষকে বোকা বানানোর রাজনীতি, মিথ্যা বলার রাজনীতি তৃণমূল কংগ্রেস শেষ অবধি করে যাচ্ছে। তৃণমূলের কি সেই এবং সাংগঠনিক শক্তি নেই যে পালিয়ে যাবে? শুনুন, যদি তৃণমূল কংগ্রেস হারে, যদি এরকম পরিস্থিতি তাদের দলের কর্মীরা দেখে, তাহলে আমরা জানি যে কেউ ভেতরে থাকে না দাদা, কেউ ভেতরে থাকে না। শুধুমাত্র তাদেরকে আটকে রাখার জন্য মুখ্যমন্ত্রী এই মিথ্যা প্রতিশ্রুতি তাদেরকে দেখাচ্ছে, এতদিন পর্যন্ত বাংলার মানুষকে দেখাচ্ছে, এবং মুখ্যমন্ত্রী এতটাই বেঈমান, এই বিশেষ তথ্যটা কি আপনাকে শুভেন্দু অধিকারী দিয়েছে? সেই জিনিসটা একটু স্পষ্ট করে দিন। কর্মীদেরকেও দেখাচ্ছে, এই বিশেষ তথ্যটা কি দলের কর্মীদেরকেও আপনাকে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে। তাকে ভাঙিয়ে তৃণমূলের সাথে মির্জাফরি করে তার পরবর্তীতে যে মির্জাফরকে আপনারা নিজেদের দলে নিয়েছেন, সেই মির্জাফর আপনাদেরকে বলেছে, সেই জিনিসটা একটু এখানে বসে স্পষ্ট করে দিন। বাংলার সবথেকে বড় মিথ্যাপর মমতা বন্দ্যোপাধ্যায়। আরে আপনি আরে শুনুন না, কিছুক্ষণ আগে আপনি কিছুক্ষণ আগেই গণনা কেন্দ্রে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী, সেই ছবি দেখাবো। বিজেপি প্রার্থী
সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে ভবানীপুর কেন্দ্রে শুভেন্দু অধিকারী গিয়েছিলেন, বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তিনি গণনা কেন্দ্র পরিদর্শন করেন, আর তারপরে কি বললেন দেখুন। সরকার বিজেপি করে ফেলেছে, যান মিষ্টি খাবেন বিকেল। 75-80 सीट बीजेपी को मिलेगा। वो तो पार्टी तय करेगा। टीएमसी हार गया, मैं जिसके लिए 2020 से काम कर रहा हूँ पूरा होने वाला है। ममता बनर्जी 77 নম্বর ওয়ার্ডে 8400 লিড আছে উনার। আমি আর একটা রাউন্ড উনার লিড হবে, 10-11 হাজার পর্যন্ত যাবেন। তারপরে আমি ওনাকে মেকআপ করে দেবো। 70 নম্বর ওয়ার্ড থেকে 82 পর্যন্ত আমি ওনাকে মেকআপ করে দেবো এবং উনি হারবেন। উপাসনা একেবারে ক্ষমতায় চলে এসেছে, বিকেলে মিষ্টি খাবেন বলছেন। দেখুন, এই সমানভাবে কি ওনারা 200 পারের কথাটা পূর্বে বলেছিলেন যখন অমিত শাহ বক্তব্য রাখছিলেন? সেই জিনিসটা শুভেন্দু অধিকারী যদি আমার সামনে থাকতো তাহলে অবশ্যই করতাম। কিন্তু কি জানেন তো, আজকের দিনে দাঁড়িয়ে মির্জাফরদের কথায় কণ্ঠস্বরে এই যেই আমরা দল গড়ে নিয়েছি সরে যাও, এই যেই কথাটা, তার আগেও এই জিনিসটা শুনেছি যে কিভাবে ওই মির্জাফরের আর এক নেতা অর্থাৎ অমিত শাহ বাবু আমাদের বাংলায় আসার পরবর্তীতে মঞ্চে দাঁড়িয়ে এই কথা বলেছিলেন যে উল্টা লটকাকে মারেঙ্গে, শুধুমাত্র এই অবধি সীমাবদ্ধ ওনারা থাকেননি, তার পাশাপাশি এই কথাও বলেছিলেন যে এ দিদি। আর কি জানেন তো, এই এ দিদিটা আমাদের বাংলার মানুষ জনগণ গ্রহণ করে না। আমি বারবার বলছি, আমরা যখন 11টা-15 অবধি অপেক্ষা করেছি, আর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, তার পরবর্তীতে মির্জাফরের কণ্ঠস্বর কত দূর গড়ায় সেই জিনিসটা আমরা দেখব। আর হ্যাঁ, এই নিউজ 18 বাংলার এই স্টুডিওতে বসেই আমরা দেখব, শুধুমাত্র সময়ের অপেক্ষা, আমি বারবার বলছি।